ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিজের ছবি দিয়ে ঈদ মুবারক পোস্টার কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনার ছবি দিয়ে ঈদ মুবারক পোস্টার তৈরি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ দিবেন, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ওই অ্যাপসটির নাম হলো পোস্টারলি অ্যাপসটি আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেবেন। আর আপনারা যেন সহজে ডাউনলোড করতে পারেন সেই জন্য এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে দেখুন এখানে লেখা আছে ঈদ মুবারক পোস্টারলি যে এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। তো এখানে একটি কথা বলে দিই, এখানে কিন্তু আপনার যে কোনো কাজ করবেন আপনাকে অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পর অ্যাড কেটে দেওয়ার পর কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি আজকে যে এই পোস্টার দিয়ে আমি আমার ছবি দিব, এখানে ছবি দিয়ে আমি ঈদ উল ফিতরের যে পোস্টার বানাবো সেজন্য আমি এটির উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আনলক, এটাকে আনলক করতে হবে। তো আনলক কীভাবে করবেন, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ভিডিও আসবে, ওই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই ভিডিওটা আসছে এটাকে দেখবেন। তো ভিডিওটা দেখতে হবে আপনার, এখানে লেখা আছে 30 সেকেন্ড, অলরেডি 20 সেকেন্ড আইসা পড়ছে। ভিডিওটা আপনার দেখতে হবে। ভিডিওটি দেখার পর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি ভিডিও আসবে, ওই ভিডিও আপনার দেখতে হবে। দেখার পর এখানে ক্রস চিহ্ন আসছে, সেই ক্রস চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আসছে ইউ আনলক দিস প্রিমিয়াম। তো আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে নিচে যে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আবার গ্যালারি শো করবে, গ্যালারিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে যত পিক আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে পিকটি ওখানে বসাতে চান, আপনার যে পিক দিয়ে আপনি পোস্টার ডিজাইন করতে চান ওই পিকটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে, নিচে লেখা আছে যে ক্রপ ডন্ট ক্রপ। তো আপনি যদি পিকটা কাটতে চান তাহলে ক্রপে ক্লিক করবেন, না কাটতে চাইলে ডন্ট ক্রপে ক্লিক করবেন। আমি ডন্ট ক্রপে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার বিজ্ঞাপন আসবে, আপনাকে বিজ্ঞাপনটি দেখতে হবে। বিজ্ঞাপন দেখা শেষ হলে নিচে দেখুন এই যে এই চিহ্নটি এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন ছবিটা আমার এখানে চলে আসছে। তো আপনি ছবিটি কিন্তু বড় করে নেবেন। আমি ছবিটি বড় করে নিলাম। তা আপনি আপনার সাইজ মতো ছবিটি বড় করে নিতে পারবেন। তো বড় করে নেওয়ার পর এরপরে নিচে দেখুন লেখা আছে, এখানে আপনার নাম লিখুন। আমি আমার নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার জন্য এই যে এখানে আপনার নাম লিখুন, এই লেখাটির উপর 2-3 বার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে আপনি আপনার নাম লিখে দিবেন। আমি আমার নাম লিখে দিলাম। আমিও নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখুন এখানে নাম চলে আসছে আদিল মাহমুদ। তারপরে নিচে দেখেন এখানে পদবীর ঠিকানা লিখুন। আপনি পদবীর ঠিকানা লেখার জন্য ঠিক একই পজিশনে আপনি এই পদবীর ঠিকানার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার পদবী লিখে দিবেন। আমি কন্টেন্ট ক্রিয়েটর, সেই জন্য আমি ক্রিয়েটর লিখে দিব। ক্রিয়েটর লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য এই যে দেখুন এখানে সেভ একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই সেভের উপর ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এই বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপন কেটে দিবেন। এই যে নিচে ক্লিক করে বিজ্ঞাপনটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখুন ভিউ ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন অলরেডি কিন্তু আমার হয়ে গেল আদিল মাহমুদ ক্রিয়েটর। দেখুন আমার ছবি দিয়ে সুন্দর একটা পোস্টার ডিজাইন হয়ে গেল। সো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের মোবাইল দিয়ে সহজেই ঈদ উল ফিতরের বা ঈদ উল আজহার যে পোস্টার, ওই পোস্টার আপনারা আপনাদের ছবি দিয়ে তৈরি করতে পারবেন সহজে। তো ভিডিওটা যে পর্যন্ত, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।